আর একটু বড় বা একটু ভয়ানক পদক্ষেপ এখন লাগবে না ভাই। ঠিক আছে। আচ্ছা যখন মনে করেন তাহলে পাশা ভাই যখন এইটার পরে তার ন্যাচারাল ভাবে সে বলবে যে এই আমার মেশিন আন, আমার চাপাতিটা দে, তো তখন আপনি কি করবেন? ভাই মেশিন কি ভাই, এইগুলোর কথা তো আপনার সাথে আপনি অফ করে উঠছেন, অনামিটা হাঁটতেন না ভাই। আমি আপনার হাতটা ধরি ভাই, আমার একটা চাকরি দরকার আছে, আমি ডাইল ভাত খায় দিন রোজি করে চলতে চাইছিলাম, কিন্তু ভাই আমি জীবনের রিস্ক লই ভাই, মারামারি কাটাকাটির মধ্যে। সেটাই মানে একটা মানুষ জীবনের রিস্ক জোর করে তুমি কিছু করে পারবে না। জি ভাই আপনি বলছেন বাইরে একটু বুঝেন। তোরা তো বেটা হেতার কনফিউজ করে দিয়েছে। হেতে তো হাইরবাদের মধ্যে কনফিডেন্স আছে ভাইয়া, হেতার কাছে যে পিস্তলটা আছে এটা হেতে খালি মুখ দি কয়, সত্যিকারের পিস্তল যদি থাকতো আমি তাদের গুলি করে মারি নিতাম। কি? হ্যাঁ, আর গুলি দিয়ে তারা মারা করিয়ে নিতাম। আর বলি তাকে মেরে দিতাম। হ্যাঁ বুঝছেন না, আপনি এটা নিয়ে কোনো টেনশন করিয়েন না ভাইয়া। এই চাকরি কি সবাই হাইবো? এত আরামের চাকরি ভাই, ভাই আপনি ভয় পাবেন না, আপনি পারবেন। আপনার যে অভিনয়টা পুরো মনোমুগ্ধকর হয়েছে। পাশা ভাই চেতে গেলে আপনারা তো মেরে ফেলবে না জানে, হায়েস্ট আপনার চর থাপ করে লাথি দিয়ে ফেলতে পারে। ভাই ভাই আমার ভাই মায়ের খাইতে পারবো ভাই, আমার ছাড়া দেবে আমি জায়গা ভাই। ভাই ওভাবে চর মারবে না মানে। আরে ভাইয়া সর কেমনে? ভাই বেড়াদার গারু গারে সর মারে না, এটা কি সর? আমি যদি থাপড়াই এটা কি থাবর? হ্যাঁ ভালোবাসা আদর করে হাতে মারে আর কি, তো পারতো। আর কাজ মানে চরের রিহার্সাল করবো না ভাই, চরের দরকার নেই, ভয় পাই। আচ্ছা আচ্ছা ঠিক আছে, চর দরকার নেই। মানে সে যদি এটার কাউন্টার আপনি যেটা দিচ্ছেন না ওটা যদি ঠিক মতো দিতে পারেন এখন তাহলে না, তাইলে চর আর খাবেন না। হ্যাঁ শেষ তো। আপনি এই ভাষায় একটা গালি বলেন তো। Ulala maha. Punta la africanas tú. De las shotgunas de las shooters take the frucanas tío bro. ভাইয়া এটা কি আমগো আমার যদি কোনো গালি গালাজ করছি না? তাহলে ঠিক আছে ভাইয়া, হেতারে করি না আমগরে তো এমনি একটা কি কইছেন আমগরে এটা কি আরে আমগরে না এটা কি বলছেন দেখো আপনি করলে তাহলে একটা কই ইয়ো গালাস্কার দিক মানে আই লাভ ইউ। দেখছেন আমরা হেলবেন, আমরা করতে পারবেন। ওরা হেতারা টেনশন দিচ্ছে রে, এর যে নাম পাশা এমনি করে টিপ দিয়ে দিয়ে আমার মাইরা লাগে ভাই কিচ্ছু করবেন না ভাই, সমস্যা নেই। আপনি কি চট দেওয়ার পরে যদি আপনি মাটিতে ফেলার আগে আমরা চলে আসবো, সমস্যা নেই। আপনি চিন্তা করেন না। হ্যাঁ আমরা প্রিপারেশন নিই কি কি আমাদেরও তো ট্যাকটিক করা দরকার। সেটাই না ভাই আপনার অ্যাক্টিংটা আছে বুঝছেন, শরীর একটু আইনেন। আচ্ছা জাস্ট আরে হেতারবো ওরা তার কইরা কনফিউজ করে দিয়েছে। আমারই জামাই মারবো আমারে ভাই। কিচ্ছু করতে পারে ভাইয়া, আমরা অ্যাক্টিংটা করতে না, আপনি কি হোলা না ভাইয়া? হ্যাঁ বলা ভাই তাইলে আপনি হোলা মানুষ হলে হোলার মতো না থাকবেন ভাই, এত ডরে লইব। চাবাটি যদি একটা গারের মধ্যে কুদতে ভাই আবার কল্লাটা তো পুড়ে দেবে ভাই। কিচ্ছু করতে না ভাইয়া, খুব বিপদ আছে রে ভাইয়া, তোরে বহুত কষ্ট ঢুকাইছি রে, তোর মতো একটা চেহারার লোক আমার দরকার ছিল জীবনে। তুই এনে আমি তো বিপদে লাগাই দিলে বিপদে ভর্তি তুই এনে ঘুরতে থাক, তুই এনে ঘুরতে ভাই এটা কি আর বিস্তার নাকি এটা আর বিছ না, আর কাবিলা বিছ না, তুই হোক তুই হোক। তোরে কি কি করবি? আই আছি না, তুই হোক বুঝি যা। তোর মতো এরকম চেহারা থাকলে বেটা এরকম চেহারা ভাইয়া আপনি উঠেন না, আমরা এরকম চেহারা থাকলে চেহারা দিয়ে মানুষের খাইলে চলবে ভাইয়া। আমনে ভাইয়া আপনি কত নাইছেন ভাইয়া? আপনারা কালকে তো বাকি চলে গেলেন। একজন ইমার্জেন্সি আর্জি জানাইছিল, ওইটা পালন করতে গেছিলাম। আমরা কালকেই পালন করতে হইলে ভাইয়া। আর মামারও তো আমি বাসাইতে কইছিলাম, মামারও তো বহুত আগে ধরে আমরা কথা বলে রেখছি। মামা কত উৎসাহ নিয়ে আমাকে বাসাতে আইসে, আমরা লোকের দেওয়া হইব। আমরা আগেই ভাই বাকি চলে গেছেন। মামা তো আর নাই না? না 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 মামা নাই, মামা কালকে তাই ছিল থাকার লাই। মামা মাত্র খাইতে বসে তখন অফিস তুন ফোন, বাইরে গেছি মিশনে, মিশনে যে 3 জায়গায় হতে আলাইছে। কি একটা অবস্থা ভাইয়া কোন। কি ভাইয়া এই আইটেমটা কেডা আমার বিছনায় হুয়া রইছে? উড়ে গেলে কিন্তু কিলাকিলি শুরু করে দিই ভাইয়া, আস্তে আস্তে। কেডা এটা? আমি ওকে ভাইয়ের কথা কিছু না, অ্যাপ্রোড ভাই যে অস্ত্র মস্ত্র সালাম দেয় যে অ্যাপ্রোড ভাই ডাইনা, এতে জামাইকে অস্ত্র ব্যবসা করে ভাইয়া। বাংলাদেশ এসে বুঝতো এয়ারপোর্ট নামি আরে কল দিছে, আমি এত রিসিভ করে হতাই দিছি। এইসব ডাইনাত রে কেমনে বামাত বানাইতে হয় ওইটা আমি জানি। আরে ভাইয়া রে, উঠা এটা রে। ভাইয়া রে এত ঘুমাতে উঠলে আমরা ঠ্যাং ভাঙিয়ে দিব ভাই। আপনি তারা চিনেন? হ্যাঁ আপনি কি মনে করছেন আপনি কি হেডম? আর আপনার উপর কোনো হেডম নাই?
বোঝার নাম না থেকে কে এটা? আচ্ছা হাই উড়ে ভাইয়া দাঁড়ান আমার ভাইয়ের লোক আপনি ছিলেন না দাঁড়ান ভাই দেখছেন ভাইয়া ঘুমের ভিতরে মশা খেয়ে লেগেছে ভাইয়া মাইটা একদম একদম অনেকক্ষণ কুয়েন না আরে বেটা উড়া, সারা রাত ঘুমাইতে পারি নাই, আরজি হই না বাইরে আমি ঘুমাবো, উড়া উড়া, ডাক দে। হেতে উড়িছে দিকে লিখে ড্রাইভার কেমন লইবে না আইলো ভাইয়া ওইটা বুঝি না, ওরে উঠা। ড্রগবা ভাইয়া ভাইয়াতে মানুষ না আমি হাঁটতাম না ভাইয়া আমি হাঁটতাম না ভাইয়া আমি বিয়ে শাদি করি না অনেক বয়স হয়ে গেছে আর ভাইয়া আমি হাঁটতাম না আমি উড়ান ভাইয়া ইয়ে কারো তুমি কাজ করো না, তুমি পায়ে ধরে ডাকো, তাহলে ঝামেলা হবে না। তো তুই উড়া আরে খারা খারা ফরমাইশ দে স্যার আর আরেকজন জমিদার মতো বইবে ফরমাইশ দেয় উড়া। ড্রগবা ভাইয়া ড্রগবা ভাইয়া ভাইয়া গুড মর্নিং ভাইয়া আমরা তো হুতির সামনে ডিস্টার্ব করতে চাই না ওই আমার ওটা ভাই আছে ভাইয়া ভাষা ভাই বুঝেনি এত না বলতে কাশিমপুরের ডন আর আপনি হচ্ছেন ইন্টারন্যাশনাল ডন এটা তো আমরা জানি ভাইয়া হেতার একখানা হাই কই দেন না ভাইয়া হেতা আপনার লগে পরিচিত হইতে চাই পাহারা আচ্ছা ভাই থাক সেতিয়েন না ভাইয়া থাক সেতিয়েন না ভাইয়া কাটতেছে সমানে জিততে সরি ভাইয়া স্যার আমি ভুলে গেছি ভাইয়া আপনার আমি ঘুমের চোখে উঠেছি ভাইয়া আপনি যেমনি চেতি রয়েছেন ভাইয়া আমার নিজেরই তো ডর লাগতেছে ভাইয়া ভাইয়া প্লিজ ভাইয়া আপনার কেন ঠান্ডা হন বি কুল ভাইয়া বি কুল আপনি খালি ঘুরি হেতার একখানা হ্যালো কই দেন তারপর আপনি আবার হতে দেন হেতে চলে যাবো ভাইয়া আপনি ডিস্টার্ব করতেন আপনারে হ্যাঁ ভাইয়া আপনি একখানা ঘুরি একখানা হ্যালো কই দেন ভাইয়া ইসি রে কি সেতারা সেতের রে আপনি একখানা অমানুষ মেয়ে আপনি কাঁচা কুমতন হলে এগারে জায়গায় দিচ্ছেন ভাইয়া একটু ভাইয়া ও একটু খাতরা টাইপের প্রাণী আর কি। মানে ওর আসল অস্ত্র হচ্ছে ওর দাঁত, দাঁতে বিষ আছে। বিজনেস পারপাসে মোহাম্মদ আমাজনে ঘুরতে গেছিল, একটা বাঘ এসে ডিস্টার্ব করতেছিল, বাঘটা পায়ে দিছিল কামড়, বাঘটা বিষের চবলেই মারা গেছে। এই কাবিলা মালটারে তুই সরাবি নাকি আমি হাত লাগামু? ফের মিয়া আরে ভাই হেতা তো বাংলা বুঝে ভাইয়া আমরা হেতার সামনে হেতার এখন মাল কেন অন কি বাংলা না বুঝে না কইতে মাইতে লাগাও না আরো জোরে ব্যাচেলার পার্টি সং লাগাও না আরো জোরে ব্যাচেলার পার্টি সং